अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে শুধু একটুখানি খেয়েছি, ওই বন্ধুদের সাথে একটু ছিলাম তো একটু খেয়েছি, বেশি নয়। কিন্তু তুমি তো জানো এইসব খাওয়াটা ঠিক নয়। আবার সেই খিটখিট দুটো মিষ্টি মিষ্টি ডায়লগ কি বলে দিয়েছি, অমনি মাথায় চড়ে বসেছে। হ্যাঁ বাবা জানি ঠিক নয়, কিন্তু আমি প্রতিদিন খাই নাকি? আসলে একটু সেলিব্রেট করছিলাম। দেখো, একে তো জ্যোতির হাত থেকে নিস্তার পেয়েছি, আর দ্বিতীয়ত আমি জেনেছি যে আমি অসুস্থ নই, আর সেই আনন্দেই খেয়েছি। দেখো, এটা তোমার শরীরের জন্য ঠিক নয়। দাও দাও আমাকে। আরে কি করছো এসব? একটুখানি তো রয়েছে, রাখো ওখানে, টেবিলে রাখো, রাখো ওখানে। এইসব কি? আসলে তোমার কোনো রোগ হয়নি জানতে পেরে আমিও খুব খুশি হয়েছি, তাই তোমার পছন্দের খাবার বানিয়েছি। আচ্ছা, কাল তুমি অফিস যাবে, এত কিছু আবার কি বলো তো? ব্রজ, ওই আমি তোমার সাথে এই ব্যাপারে কথা বলতেই যাচ্ছিলাম। কোন ব্যাপারে? ওই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তোমার সাহস কি করে হলো? এত বড় একটা সিদ্ধান্ত আমায় না জানিয়ে নিলে কিভাবে? তাহলে আমি আর কি করতাম ব্রজ? ওই লোকটা একদম ভালো নয়, আর প্রয়োজন ছিল তাই আমি কাজ করেছিলাম। কিন্তু এখন তো তুমি সুস্থ, তুমি রোজগার করতে পারবে। আচ্ছা, ঠক্কর স্যার ভালো মানুষ নয়? হ্যাঁ হ্যাঁ ব্রজ, ওনার চরিত্র। উনি খারাপ মানুষ? তাহলে তুমি কি? ওই 50,000 টাকাটা ঠক্কর তোমায় দিয়েছিল না? আমি মিথ্যা একদম সহ্য করব না সুষমা। সত্যি করে বলো, তুমি কি এমন করেছো যে উনি তোমাকে 50,000 টাকা দিয়েছেন? বলো। আমি বলবো ঠক্করের শয্যা সঙ্গিনী হয়েছিলে। বলো, এটাই সত্যি তো? আমি বলছি বলো। তাহলে আমি আর কি করতাম? কোথা থেকে আমি অতগুলো টাকা আনতাম তোমার জন্য? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। জানতাম আমি, তখনই আমি বুঝে গিয়েছিলাম, যখন তুমি বলেছিলে তোমার বন্ধু তোমাকে ধার দিয়েছে। সুষমা, আমার স্ত্রী টাকার জন্য নিজেকে বিক্রি করেছে, পরপুরুষের শয্যা সঙ্গিনী হয়েছে। কেন সুষমা, কেন করলে এরকম? রোজু, আমি যা করেছি শুধু তোমার জন্য করেছি। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। কোথা থেকে আমি আনতাম অতগুলো টাকা তোমার চিকিৎসার জন্য? আর তোমার যদি কিছু হয়ে যেত, মরে গেলেই তো ভালো হতো। এটা ভেবেই তো আমি এমনি ভেতরে ভেতরে মরে যাব। আর যখনই তোমার দিকে দেখবো, আমি ওই ঠক্করের মুখটা মনে পড়বে। এক্ষুনি বলবো আমি তোমার মাকে, এক্ষুনি বলবো। ওনাদেরও জানা উচিত ওনাদের মেয়ে কি করেছে। এত বড় ছলনা হয়েছে আমার সাথে। না ব্রজ, না না, মাকে কিচ্ছু বলো না ব্রজ। আমার মা এসব সহ্য করতে পারবে না, কোনো দুর্ঘটনা ঘটে যাবে। প্লিজ ব্রজ, প্লিজ ব্রজ, কাউকে কিছু বলো না তুমি, প্লিজ।
এবার জালে মাছ ফেঁসেছে, এখন আমার কাজে আসবে। এবার এই সিদ্ধান্ত তোমার বাড়ির লোকই নেবে। ব্রজ, ব্রজ প্লিজ, তুমি প্লিজ কাউকে কিছু বলো না ব্রজ, এরকম করো না ব্রজ, প্লিজ ব্রজ, প্লিজ এরকম করো না, তুমি কাউকে কিছু বলো না। অসুস্থতার নাটক করে সুষমার থেকে টাকা নিয়ে গেছে, আর সুষমাকে টাকার জন্য হোটেলস আর পার্টিতে ডান্স করার জন্য বাধ্য করেছে ওই লোকটা। জ্যোতি আমাকে একা কথা বলার জন্য ডেকেছিল, পালিয়ে যেতে চাইছিল আমার সাথে। তোমার মতো বাজে লোকের মুখ থেকে আমার জ্যোতির ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না। আমার যদি আজ এই অবস্থা না হতো না, আমি তোর জিভ টেনে ছেড়ে দিতাম অভদ্র ছেলে। আমার মেয়ের তোর কোনো সাহায্যের প্রয়োজন নেই, এটা তুই ভালো মতো মাথায় ঢুকিয়ে নে জ্যোতি। আর সুষমাকে টাকার জন্য হোটেলস আর পার্টিতে ডান্স করার জন্য বাধ্য করেছে, কারণ ও আমার সাথে দেখা করতে এসেছিল, পালিয়ে যেতে চাইছিল। এখান থেকে দূর হয়ে যাও। তুই কেন তাদের জন্য সময় নষ্ট করছিস যারা তোকে আমার না ঝগড়া তো সব বাড়িতেই হয়। অসুস্থতার নাটক করে সুষমার থেকে টাকা নিয়েছে ও। এই হলো ব্রজর মেডিকেল রিপোর্টস। আমার মেয়ের তোর কোনো সাহায্যের প্রয়োজন নেই, এটা তুই ভালো মতো মাথায় ঢুকিয়ে নে জ্যোতি। তার মানে এটা নয় যে বাইরে থেকে এসে সংসারে ঢুকে সংসারটা ভেঙে দেওয়া।